বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, স্থায়ী চুম্বক তৈরির জন্য আমরা কোনটি ব্যবহার করি? ইস্পাত, নরম লোহা, নিকেল নাকি পিতল? তো মনে রাখবে, স্থায়ী চুম্বক তৈরির জন্য আমরা নরম লোহা ব্যবহার করি। তো কোবাল্ট, নিকেল এবং লোহার মতো ফেরোম্যাগনেটিক উপাদানগুলি স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। তো পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল হচ্ছে 1761 সালে। তো 1761 সালে 14 জানুয়ারি মারাঠা কনফেডারেসি এবং দুরানি সাম্রাজ্যের আক্রমণকারী সেনাবাহিনীর মধ্যে পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন, বংশগতি বিজ্ঞানের জনক কাকে বলা হয়? দ্য ভ্রিস, মেন্ডেল, ল্যামার্ক নাকি ডারউইনকে? তো বংশগতি বিজ্ঞানের জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে, অপশান বি। নেক্সট প্রশ্ন, কুলিস ফ্র্যাকচার যার সঙ্গে জড়িত তা হলো, তো কুলিস ফ্র্যাকচার কোথায় হয়? আলনা, রেডিয়াস, হিউমেরাস নাকি ফিমার? এগুলো সবগুলো এক একটা হাড়ের নাম। তো কুলিস ফ্র্যাকচার হয় হচ্ছে আমাদের রেডিয়াসে। আর মনে রাখবে, এই রেডিয়াসটা কোথায় রয়েছে? আমাদের হাতে। হাতের হাড়ের নাম হচ্ছে রেডিয়াস, মনে রাখবে। আর রেডিয়াসেই হচ্ছে কুলিস ফ্র্যাকচার হয়। নেক্সট প্রশ্ন, হ্যাভার্সিয়ান তন্ত্র যার অংশ বিশেষ, অর্থাৎ হ্যাভার্সিয়ান তন্ত্র কিসের অংশ? তো সঠিক অ্যান্সার হবে অপশান বি, অস্থির অংশ এটা। তো হ্যাভার্সীয় তন্ত্র অস্থির বহিঃপর্দা অর্থাৎ পেরিঅস্টিয়ামের সাথে যুক্ত থাকে এবং পরস্পরের সাথে ভলকম্যানের নালী দ্বারা সংযোগ বজায় রাখে। নেক্সট প্রশ্ন, কলসপত্রী উদ্ভিদ হচ্ছে একটি কি? স্বভোজী, পরভোজী, পতঙ্গভুক্ত নাকি ব্যাকটেরিয়া? তো কলসপত্রী উদ্ভিদ হচ্ছে একটি পতঙ্গভুক্ত বা পতঙ্গভুক উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, প্রকৃতিতে সব খাদ্য শৃঙ্খলের গোড়ায় উৎপাদক ধরনের এবং অন্তিমে বিয়োজক জাতীয় জীব থাকে। একটি পুষ্করিণীর মতো ইকোসিস্টেম নিম্নোক্তদের কোনটি উৎপাদকের স্থলাভিষিক্ত? অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে আমাদের প্রকৃতিতে খাদ্য শৃঙ্খলের গোড়ায় থাকে উৎপাদক এবং অন্তিমে অর্থাৎ সবার লাস্টে থাকে বিয়োজক। তো এখানে পুষ্করিণী অর্থাৎ একটা পুকুরের ইকোসিস্টেমে উৎপাদক কে থাকে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ভাসমান উদ্ভিদ বা শৈবাল, যাকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। তো পুষ্করিণীর ইকোসিস্টেমে ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে উৎপাদকের কাজ করে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে। অপশন হচ্ছে রিকেট, পেলেগ্রা, কোয়াশিয়রকর নাকি রেটিনোব্লাস্টোমা। তো প্রোটিনের অভাবে যে রোগটি হয় তার নাম হচ্ছে কোয়াশিয়রকর, অপশান সি। নেক্সট প্রশ্ন, পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেজের উৎপত্তিস্থল কোথায়? মস্তিষ্ক, রক্ত, থাইরয়েড নাকি অগ্নাশয়ে? তো অ্যামাইলেজের উৎপত্তিস্থল হচ্ছে অগ্নাশয়, অপশান ডি। নেক্সট প্রশ্ন, ক্যান্সারের কারণ যে জিনগুলির সক্রিয়তা, অর্থাৎ কোন জিনগুলির সক্রিয়তার জন্য ক্যান্সার হয়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তো ভালো করে মনে রাখবে, ক্যান্সার তৈরির জন্য যে জিনগুলি সক্রিয়তার জন্য মানে ক্যান্সার হয়, সেগুলোকে বলা হয় অঙ্কোজিন, অপশান বি। নেক্সট প্রশ্ন, সরীসৃপ এবং পাখির মধ্যে যোগসূত্র কোনটি? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো অনেকবার পরীক্ষায় আসে এটা। তো সরীসৃপ এবং পাখির মধ্যে যোগসূত্র হচ্ছে আর্কিওপটেরিক্স, অপশান এ। তো আর্কিওপটেরিক্স সরীসৃপ ও পাখির মধ্যে একটি সংযোগকারী লিঙ্ক, কারণ
এটি পাখি ও সরীসৃপ উভয়ের বৈশিষ্ট্য ধারণ করে। আর্কিওপটেরাক্সের একটি লম্বা লেজ, চোয়ালের দাঁত, সার্ভাইকাল কশেরুকা সহ একটি লম্বা ঘাড় ছিল। এই সবই হচ্ছে সরীসৃপের চরিত্র। আর পাখির মতো ডানা এবং ঠোঁটও ছিল। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটির প্রবক্তাকে? অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো প্রাকৃতিক নির্বাচনের তত্ত্বটির প্রবক্তা হচ্ছে C.R. ডারউইন, অপশন ডি। তো 1859 সালে চার্লস ডারউইন অভিযোজন এবং প্রজাতির জন্য একটি ব্যাখ্যা হিসেবে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তনের তার তত্ত্ব নির্ধারণ করেন। নেক্সট প্রশ্ন, মোটর গাড়িতে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর কাজ করে? এটাও খুব ইম্পর্টেন্ট। তো মনে রাখবে, মোটর গাড়িতে যে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক সেটা হচ্ছে পাস্কালের সূত্রের নীতির উপরে কাজ করে। তো যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক পাস্কালের সূত্রের একটি প্রত্যক্ষ প্রয়োগ। পাস্কালের গ্যাস ও তরলের নীতির একটি সাধারণ প্রয়োগ বহু পরিষেবা কেন্দ্রে যেমন হাইড্রোলিক জ্যাক রূপে দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, একটি তরলের সান্দ্রতা, এটা সান্দ্রতা হবে না, এটা সান্দ্রতা হবে। তো একটি তরলের সান্দ্রতা কি হবে? তাপমাত্রা বৃদ্ধিতে বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধিতে কমে যাবে, তাপমাত্রার উপর নির্ভর করে না, নাকি চাপ বৃদ্ধিতে কমে যায়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো একটি তরলের সান্দ্রতা তাপমাত্রা বৃদ্ধি পেলে কমে যায়, এটা ভালো করে মনে রাখবে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো একটি তরলের সান্দ্রতা সাধারণত তার তাপমাত্রার ওপরে নির্ভর করে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সান্দ্রতা সাধারণত হ্রাস পায়, তাপমাত্রা কমে গেলে সান্দ্রতা বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্ন, নদী থেকে সমুদ্রে গেলে জাহাজ কিছুটা ভেসে ওঠে, এর কারণ কি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। সমুদ্রের নোনা জলের ঘনত্ব অধিক থাকার জন্য নদী থেকে যখন সমুদ্রে জাহাজ চলে যায় তখন জাহাজ কিছুটা উঠে যায়। তো আর্কিমিডিসের নীতি অনুসারে জাহাজ পানিতে ভেসে থাকার জন্য তার ওজনের সমপরিমাণ ওজনের পানি অপসারিত করে। সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির তুলনায় বেশি হওয়ায় সমুদ্রের পানির ওজন নদীর পানির তুলনায় বেশি। অতএব জাহাজটি সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে বেশি পরিমাণে পানি প্রসারিত করবে এবং অর্থাৎ জাহাজের তল বেশি ডুবে থাকবে। নেক্সট প্রশ্ন, হাতের সাহায্যে বস্তু তোলার সময় হাত কিভাবে কাজ করে? অর্থাৎ হাত, এখানে জানতে চাওয়া হচ্ছে যে আমাদের হাত কোন শ্রেণীর লিভার। এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল, ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে অপশান সি, তৃতীয় শ্রেণীর লিভার। আমাদের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট প্রশ্ন, বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে, এর কারণ কি? এর কারণ হচ্ছে ঘর্ষণ কমে যায়। অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি ধাতব পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো, তো ধাতব পাতটিতে তাপ প্রয়োগ করলে বৃত্তাকার অংশের ব্যাস কি হবে? বাড়বে, কমবে? বাড়বে বা কমবে তা নির্ভর করে বৃত্তাকার অংশের ব্যাসের উপরে, বাড়বে বা কমবে তা নির্ভর করে পাতের পদার্থের উপরে। তো এখানে কোনটা অ্যান্সার হবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বাড়বে। নেক্সট প্রশ্ন, এক টুকরো পাথরে সুতো বেঁধে তাকে উলম্ব তলে সমকোণী বেগে ঘোরালে সুতোর টান সর্বাধিক হবে কখন? এটা তোমাদের WBCS পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায়ও আসতে পারে এটা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পাথরটি সর্বনিম্ন অবস্থানে থাকবে, তখনই হচ্ছে সর্বাধিক টান অনুভব করবে। নেক্সট প্রশ্ন, একটি সেলাই মেশিনের গতি কি গতি? বৃত্তাকার গতি, সরলরৈখিক, দোলন গতি নাকি ঘূর্ণন গতি? তো মনে রাখবে, একটি সেলাই মেশিনের গতি হচ্ছে দোলন গতি, অপশন সি। নেক্সট প্রশ্ন, একটি পেন্ডুলাম ঘড়িকে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুতে নিয়ে গেলে কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো একটি পেন্ডুলাম ঘড়িকে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুতে নিয়ে গেলে এর দোলন মানে কি বলবো, এখানে দ্রুত চলবে, অর্থাৎ ফাস্ট হয়ে যাবে ঘড়িটা।
তো একটি পেন্ডুলামের সময়কাল অভিকর্ষের কারণে ত্বরণের বর্গমূলের বিপরীতভাবে সমানুপাতিক, অর্থাৎ অভিকর্ষের কারণে মেরুতে ত্বরণ বৃদ্ধি পায়, আর অভিকর্ষের কারণে ত্বরণ বৃদ্ধির সাথে সাথে সময়কাল হ্রাস পায়। নেক্সট প্রশ্ন, বাংলা সাহিত্যে কালকূট কাকে বলা হয়? তো কালকূট বলা হয় হচ্ছে সমরেশ বসুকে, অপশন পি। তো সমরেশ মজুমদার, সময়টা মজুমদার না, বসু হবে। তো সমরেশ বসু ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তিনি কালকূট ও ভ্রমর ছদ্মনামে উল্লেখযোগ্য সাহিত্য রচনা করেছেন। এর সাথে সাথে এটাও মনে রাখবে যে তার ছদ্মনাম কালকূট এবং ভ্রমর এই দুটোই ছিল। নেক্সট প্রশ্ন, যে কাজের জন্য 1954 সালে লাইনাস পাউলিং নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটি কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশন বি, রাসায়নিক বন্ধনের প্রকৃতি আবিষ্কারের জন্য লাইনাস পাউলিং 1954 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো 1954 সালে পাউলিং অরবিটাল সংকরণ তত্ত্বের জন্য তিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। পরের প্রশ্ন, জীবনানন্দের বনলতা সেন কবিতায় নিম্নের পংক্তির শূন্যস্থান পূরণ করুন। এটা হচ্ছে চুল তার কবেকের অন্ধকার নিশা, এরপরে কি হবে? এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে। তো অ্যান্সার হবে এখানে অপশন বি, বিদিশার, অপশন বি। নেক্সট প্রশ্ন, রবি ফসল কাটা হয় কোন মাসে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে। তো অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শীতকালে রবি শস্য বপন করা হয়, মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত ফসল কাটা হয়। গম, যব, মটর, ছোলা এবং সরষা এগুলো সবই হচ্ছে প্রধান রবি শস্য। এই রবি শস্য এবং খারিফ শস্য থেকে প্রতিবারই পরীক্ষায় কিছু না কিছু প্রশ্ন এসেই থাকে, তো এটা ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা এয়ার মার্শাল কে ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা এয়ার মার্শাল ছিলেন হচ্ছে দুর্বা বন্দ্যোপাধ্যায়, অপশন এ। নেক্সট প্রশ্ন, ফুটবল খেলায় কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়? মারাদোনা, পেলে, গুনিট নাকি বেকেনবাওয়ারকে? তো ফুটবল খেলায় ব্ল্যাক ডায়মন্ড বলা হয় হচ্ছে পেলেকে, অপশন বি। নেক্সট প্রশ্ন, হকির জাদুঘর কাকে বলা হয়? এটা তো তোমরা সবাই পারবে, অ্যান্সার হচ্ছে অপশন বি, ধ্যানচাঁদকে। নেক্সট প্রশ্ন, কোন খেলার জন্য ইউবার কাপ দেওয়া হয়? এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইউবার কাপ দেওয়া হয় হচ্ছে ব্যাডমিন্টন খেলার জন্য, অপশন ডি। তো উবার কাপ ব্যাডমিন্টন খেলায় নারীদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রতিনিধিত্বকারী ট্রফি, অর্থাৎ এটা এক্ষেত্রে এটাও মনে রাখবে যে উবার কাপ শুধুমাত্র ওমেনদের অর্থাৎ নারীদের ব্যাডমিন্টন খেলা। 1956 সালে প্রাক্তন ইংলিশ চ্যাম্পিয়ন মিসেস এইচ.এস. উবার প্রতি 3 বছর পর পর মহিলাদের আন্তর্জাতিক দল প্রতিযোগিতার একটি সিরিজের জন্য কাপটি প্রদান করেছিলেন। নেক্সট প্রশ্ন, আফগান কাপ কোন খেলার সাথে যুক্ত? তো আফগান কাপ হচ্ছে ভলিবল খেলার সাথে যুক্ত, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, চিরস্মরণীয় ছবি ইয়েস্টারডে টুডে টুমরো এটা কে পরিচালনা করেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইয়েস্টারডে টুডে টুমরো এই চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন ভিক্টোরিও ডি সিকা, অপশন ডি। নেক্সট প্রশ্ন, মেঘদূতের রচয়িতাকে? এটা তো তোমরা সবাই পারবে, অ্যান্সার হচ্ছে অপশন ডি, কালিদাস। নেক্সট প্রশ্ন, নাথবতী অনাথ বধ নাটকের রচয়িতাকে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তৃপ্তি মিত্র, অপশন ডি। পরের প্রশ্ন, আন্না কারেনিনা নামক বিখ্যাত বইটির লেখককে? তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি, লিও টলস্টয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, কারণ এটা লিও টলস্টয়ের লেখা আন্না কারেনিনা। তো আন্না কারেনিনা রাশিয়ান লেখক লিও টলস্টয়ের একটি উপন্যাস, যা 1878 সালে প্রথম বই আকারে প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? তো সীমান্ত গান্ধী বলা হয় আব্দুল গফফর খানকে, অপশন এ। নেক্সট প্রশ্ন, শকাব্দ গণনা কোন বছর থেকে শুরু হয়?
তো শকাব্দ গণনা শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দ থেকে। তো শকাব্দ শুরু হয় 78 খ্রিস্টাব্দের বিষুব দিবস থেকে। আনুষ্ঠানিক শক পঞ্জিকার বছর প্রতি গ্রেগরীয় বছরে 22 মার্চের সাথে সম্পৃক্ত, তবে গ্রেগরীয় অধিবর্ষে তা 21 মার্চে হয়ে থাকে। পরের প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো আত্মীয় সভার প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়, অপশন বি। তো আত্মীয় সভা ছিল ভারতে একটি দার্শনিক আলোচনা বৃত্ত। 1815 সালে কলকাতায় রামমোহন রায় এই সমিতির সূচনা করেন। তারা দার্শনিক বিষয়ের ওপর বিতর্ক এবং আলোচনা সেশন পরিচালনা করতেন এবং মুক্ত ও সম্মিলিত চিন্তাভাবনা এবং সামাজিক সংস্কারের প্রচার করতেন। নেক্সট প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বোস, অপশন বি। তো আজাদ হিন্দ ফৌজ 1942 সালের 1 সেপ্টেম্বর ভারত ও জাপানের সহযোগিতায় গঠিত হয়েছিল। এর লক্ষ্য ছিল ব্রিটিশ শাসন থেকে ভারতীয় স্বাধীনতা অর্জন করা। পরে রাসবিহারী বসু আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ আজাদ হিন্দ ফৌজকে সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিয়েছিলেন। পরের প্রশ্ন, শের শাহের সেনাপতি কে ছিলেন? এটা অনেকবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো শের শাহের সেনাপতির নাম ছিল হচ্ছে ব্রহ্মজিৎ গৌর, অপশন সি। তো ব্রহ্মজিৎ গৌর একজন ব্রাহ্মণ ছিলেন, শের শাহের সেনাবাহিনীর সেনাপতি। শের শাহের সমাধি রয়েছে হচ্ছে সাসারাম বিহারে। এটা মনে রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় আসে যে শের শাহের সমাধি কোথায় রয়েছে। তো এটা রয়েছে হচ্ছে বিহারের সাসারামে। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করেছে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে এটা। এটা WBCS এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, 61তম সংশোধনী। তো সংবিধানের 61তম সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। তো ভারতীয় সংবিধানের 61তম সংশোধনী রাজ্য বিধানসভা এবং লোকসভা নির্বাচনের জন্য ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।